আমি প্রথমেই জানিয়ে দিতে চাই গ্রন্থমেলার সময়সূচি। দর্শক, আজ মেলা শুরু হয়েছে বেলা ৩টে থেকে এবং চলবে রাত ৯টা পর্যন্ত। মেলার প্রবেশদ্বার সকলের জন্য উন্মুক্ত থাকবে রাত ৮:৩০ পর্যন্ত। এবার আমাদের মাঝে যাদেরকে আমন্ত্রণ জানাবো কয়েকজন লেখক, আমরা এক এক করে কথা বলবো কয়েকজন লেখকের সঙ্গে। প্রথমে আমরা আমাদের মাঝে ডেকে নিতে চাই রিয়াজুল ইসলাম কাউসারকে। শুভ সন্ধ্যা, প্রাইম ব্যাংক আমাদের বইমেলা আপনাকে স্বাগতম। কেমন আছেন? জি, ভালো আছি। আপনারা ভালো আছেন? আমরা তো অবশ্যই ভালো আছি। আমরা যারা লেখক পাঠক বইমেলার মাঝে সবাই ভীষণ ভালো থাকি। ভাবনাগুলো ভাবিয়ে যায়, কি ভাবিয়ে যায়, কেন ভাবিয়ে যায়? আসলে সত্যি কথা বলতে কি যে বাংলা সাহিত্যে তো অনেক ধরনের লেখা আছে এবং আমারও অনেকগুলো বই আছে। তার মধ্যে নীলকষ্ট, দাগ সহ এবারে বের হলো ভাবনাগুলো ভাবে যায়। এটা একটা ব্যতিক্রম বই। আমার এটা হলো প্রবন্ধের প্রথম বই, ৪২ পর্বের একটা প্রবন্ধ, যেটা আমি ম্যানার এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য যে বিষয়গুলো এবং কালচার এবং বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের প্রয়াস এবং জননেত্রী প্রধানমন্ত্রীর যে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যাশা, সেটা কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, কতটুকু শ্রদ্ধাশীল বাংলাদেশের প্রতি হলে, দেশের প্রতি হলে, দেশের তো বোধ হলে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, এটাই মূলত ফুটিয়ে তোলানো হয়েছে। এবং আমি আশা করি এটা একটি নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য একটি সহায়ক বই, যেটি সংরক্ষণের মতো একটি বই বলে আমি বিশ্বাস করি। এবং আমি মনে করি যে সাহিত্য অঙ্গনে এখন এগিয়ে যাবে বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য, মনে করি বইটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা একটু জানতে চাই যে বইটা পাঠক এসে কোথায় খুঁজবে? জি, পাঠক এসে লাবণী প্রকাশন, স্টল নাম্বার 740/41 পাবে। এটি একটু পাশেই আপনাদের এখান থেকে। তো আমি মনে করি যে পাঠক এবার বইটার অনেক সাড়াও পেয়েছি। আমি দেখলাম যে অনেক পাঠক, একটু আগেও অনেক ভিড়ই ছিল আমাদের স্টলটায়। তো আমি বলবো যে আমরা প্রবাসে থাকি, বিশেষ করে আমি কিন্তু প্রবাসী। প্রবাসে থাকলেও যে বাংলাদেশকে নিয়ে যে আমাদের ভাবনাটা, প্রবাসের অনেকেরই বই বের হয়েছে বছর, আমি দেখেছি যে অনেক টাইপের। তো তারপরেও আমরা চেষ্টা করি যে বাংলাদেশকে এবং প্রবাসী মিশ্রণে একটি। আপনারা যে প্রবাসে থেকেও দেশের কথা মনে করছেন, বাংলা ভাষায় লিখছেন, বাংলাদেশের জন্য লিখছেন, সেজন্য কৃতজ্ঞতা। এবং আমাদেরকে আজকে প্রাইম ব্যাংক আমাদের বইমেলায় সময় দিলেন, সেজন্য কৃতজ্ঞতা। কেননা আপনারা যারা বাইরে থাকেন, বাইরে থেকে এই যে দেশে এসে খুব অল্প সময়, তার মধ্যেও সময় দিলেন, অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, প্রাইম ব্যাংকের ধন্যবাদ, বিশেষ করে আমার প্রাণের চ্যানেল 21 টিভিকে ধন্যবাদ যে আমাদের সাহিত্য চর্চার এই মানুষগুলোকে নিয়ে কাজ করার জন্য এবং হাইলাইট করার জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের মাঝে এবার আমন্ত্রণ জানাবো আমাদের পরবর্তী অতিথি সুজন দেবনাথকে। শুভ সন্ধ্যা, প্রাইম ব্যাংক আমাদের বইমেলা আপনাকে স্বাগতম। কেমন আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে এবং আপনার মাধ্যমে 21 টিভি এবং আমাদের পাঠকদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যদি আমরা আপনার হাতে আপনার বইটা দেখতে পাচ্ছি, বইয়ের কথা একটু শুনতে চাই। আমার বইটি হচ্ছে হেমলকের নিমন্ত্রণ। গ্রিসের ক্লাসিক্যাল টাইম যেটাকে বলে পণ্ডিতেরা, সক্রেটিস, প্লেটো, হেরোডোটাস, সফোক্লিস, ওনাদের সময়ে যখন জ্ঞান বিজ্ঞানের জন্ম হয়েছিল, সাহিত্য, গণতন্ত্র এগুলোর যে জন্মের সময়টা, সেই সময়টিকে 3 বছর গবেষণা করে আমি একটি উপন্যাসের ফরম্যাটে এনেছি। আমার মূল চরিত্র হচ্ছে সক্রেটিস, তার সাথে তার শিষ্য প্লেটো, ইতিহাসের জনক হেরোডোটাস, সফোক্লিস, ইউরিপিডিস এবং এস্কিলাস, যাকে ট্র্যাজেডি সাহিত্যের জনক বলা হয় যেই 3 জনকে, এবং কমেডি সাহিত্যের জনক হচ্ছেন অ্যারিস্টোফানিস। ওনাদের সকলকে নিয়ে বাংলাভাষী পাঠকদের জন্য একটি পুরনো সময়কে সামনে নিয়ে এসে একটি উপন্যাস, এটির নাম হচ্ছে হেমলকের নিমন্ত্রণ। আপনার বইটা কোন প্রকাশনীতে পাওয়া যাবে? অন্বেষা প্রকাশনী থেকে পাওয়া যাচ্ছে, 33 নম্বর প্যাভিলিয়নে। অনেক ধন্যবাদ আপনাকে প্রাইম ব্যাংক আমাদের বইমেলায় সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আজ আমরা কথা বলেছি বেশ কয়েকজন লেখকের সঙ্গে এবং একজন প্রকাশকের সঙ্গে। আশা করি আমাদের আয়োজন আপনাদের ভালো লেগেছে। দর্শক, আরও একবার জানিয়ে দিতে চাই, বইমেলা কিন্তু রয়েছে মাত্র 2 দিন, আগামীকাল এবং পরশুদিন। তাই যদি আপনি এখনও না এসে থাকেন, অবশ্যই চলে আসুন আপনার পরিবার পরিজনকে নিয়ে। ধন্যবাদ দর্শক, 21-এর সঙ্গে থাকবেন। আগামীকাল আবারও দেখা হবে প্রাইম ব্যাংক আমাদের বইমেলায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, বইয়ের সঙ্গে থাকুন, বইকে ভালোবাসুন।